কে কে তুমি? কে কে তুমি? আমি আমি কে তাই না? আমি কে তাই না? কেন আমাকে চিনতে পারছো না? সত্যি করে বলো, তুমি আমাকে চিনতে পারছো না? আহা, আমি শম্পা, তোমার শম্পা গো। কি চাও তুমি? কি চাও তুমি আমার কাছে? বারে, তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ যে, অনেক লেনা দেনা যে। না শম্পা না, তোমার সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই, থাকতে পারে না। কারণ কারণ বলো সৌভিক। সৌভিক, তুমি থামলে কেন? বলো, কেন সম্পর্ক নেই বলো। কারণ তুমি মৃত। আমি মরে গেছি না সৌভিক? আমি কি করে মরলাম বলো, বলো সৌভিক। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। কি হলো? গুলি ছুড়বো কিন্তু। পারবে না। কেন পারবো না? কেন হাত কাঁপবে। কেন হাত কাঁপবে কেন? ভালোবাসার মানুষকে গুলি করা যায়? যাবে না কেন? যায় না মশাই, যায় না। তাহলে তো গুলি ছুটতেই, পাশে এসে বসতে না নিশ্চয়ই। শোনো, তোমার এই বন্দুক হাতে ঘোরাফেরা আমার একদম পছন্দ না। কেন হয় যদি গুলি ছুড়ি? শোনো, আমার শরীরে বইছে জমিদারের রক্ত। এই রক্তে বাসি হাতে নয়, বন্দুক হাতে আমাকে বেশি অনুপ্রাণিত করে। চা খাবে? চা তো চা, তুমি হুকুম করলে 20 পর্যন্ত খাই। বাবা, তাই নাকি? খাবে নাকি 20? হুকুম করব? করো হুকুম। দরাজ গলায় রবীন্দ্রসঙ্গীত আমি জেনে শুনে 20 করেছি পান বলে খেয়ে ফেলবো। সারাদিন মিল ফ্যাক্টরি আর সময় পেলে এই বন্দুক নিয়ে ঘোরাফেরা, তার আবার রবীন্দ্রসঙ্গীত। কেন অসুবিধা আছে? তাহলে নজরুলের ভাষায় মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর। তুমি এখানে কি চাও? কথা বলছো না কেন? আহা, তুমি থামো তো, চুপ করো। আবুল চাচা, কিছু বলবেন? আজ কি রাঁধুন গো মা? ফ্রিজ থেকে কিছু বের করেননি এখনো? হ, করছি। গলদা চিংড়ি, ইলশা মাছ, রুই মাছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি আসছি। যান। আচ্ছা। বলো, কি যেন বলছিলে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। তার আগে বলো, তুমি বাবুর্চিকে চাচা বললে কেন? কেন? উনি আমার বয়সে অনেক বড়, মুরব্বী মানুষ। বড় ছোট এই দুনিয়ায় শুধু বয়সের হিসেবে হয় না সম্পা। একজন বৃদ্ধ মুরব্বী মানুষকে সম্মান করলে কি আমি ছোট হয়ে যাব? তোমার রান্নাঘরে যাওয়া, নিজ হাতে রান্না করা আমার ঠিক পছন্দ নয়, তাই তো? কথাটা আগেও কয়েকবার বলেছো। আফটার অল, তোমার শরীরে খাঁটি জমিদারি রক্ত। তোমার স্ত্রী রান্নাঘরে গিয়ে রান্না বান্না করলে তোমার সম্মান কি করে থাকে? ঠাট্টা করছো? আহা আহা, তুমি বোঝো না কেন? তোমাকে নিজ হাতে রেঁধে খাই আমি সুখ পাই, কেন বোঝো না বলো তো? কিন্তু সম্পা, আবারও কিন্তু? তোমার খাওয়া দাওয়া, শরীর স্বাস্থ্য ভালো মন্দ দেখা আমার স্ত্রী হিসেবে দায়িত্ব না, কর্তব্য না? তোমার রান্নার হাত ভালো, কিন্তু সম্পা। হয়েছে, থাক। তুমি তোমার বংশমর্যাদা নিয়ে থাকো, আমি চললাম যথারীতি রান্নাঘরে।
হ্যালো, কে? চম্পা, কেমন আছো? পড়াশোনা কেমন হচ্ছে? কবে আসবে? 2 বছর লাগবে? আচ্ছা, দিচ্ছি। শম্পা, শম্পা, তোমার ফোন। হ্যাঁ, চম্পার ফোন। হ্যালো চম্পা, কি রে, পড়াশোনার চাপে একদম ভুলে গেছিস, ফোনই করিস না। আমি আর তোর দুলা ভাই রান্না করছিলাম আর কি, এই ইলিশ মাছ, চিংড়ি মাছ। জবাব নেই, সত্যি জবাব নেই। কিসের জবাব নেই? হ্যাঁ, এই চিংড়ি মাছটা অসাধারণ, অদ্বিতীয় এই রান্না। সত্যি ভালো হয়েছে। আরেকটা চিংড়ি মাছ খাও। না, থাক। নাও না। চমৎকার রান্না হয়েছে, রিয়েলি। রাখো, আভিজাত্য আর বংশমর্যাদা বলে স্ত্রীকে শোকেসে সাজিয়ে রাখো, রান্নাঘরে ঢোকার দরকার নেই। বুঝতে পারছো না শম্পা, এইটা আমাদের বংশের রেওয়াজ নয়। রেওয়াজ, বংশমর্যাদা, তাই না? শোনো, কাল বন্ধের দিন, চলো কোথাও বেরিয়ে আসি। এ কি গোশিনী মন্থরার মুখে? যাবে? সত্যি যাবে? বলো, সত্যি যাবে? তুমি বলছো না অন্য কেউ বলছে? এই প্রথমবারের মতো জীবন আমার সামনে সুন্দর হয়ে দাঁড়িয়েছে। আমার কি ইচ্ছে করে জানো? ইচ্ছে করে তুমি আমি মিলে এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু সময় হয় না। সত্যি তুমি ভীষণ ব্যস্ত। বিয়ে হয়েছে প্রায় 2 বছর হলো, কিন্তু তোমাকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি। কি করবে বলো? নিজের স্ত্রীর জন্য তোমার সময় নেই, নিজের ভালোবাসার জন্য তোমার সময় নেই, কি করবে বলো? ঠাট্টা করছো? শোনো, জমিদারি বলো আর ব্যবসায়ী বলো, কোনো কিছু কিন্তু মানুষের ভালোবাসার চেয়ে দামি নয়। উফ, এমন একটা দিনের অপেক্ষাতেই তো ছিলাম আমি, জানো। এমন একটা দিন, যে দিনকে মনে রাখা যায় সুসময় অথবা দুঃসময়, যেখানে যেখানে মাঝে মাঝে গুঞ্জন ওঠে পাখিদের, মাঝে মাঝে গুলির, বন্দুকের। বাহ, চমৎকার। এখানেও তোমার বন্দুক আর গুলি না? উপায় নেই। কেন নেই? ওই যে মানুষ অভ্যেসের দাস। শম্পা, তোমার এখানে ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার আমার ঠিক জীবনানন্দ দাশের ওই কবিতাটা মনে পড়ছে। কোনটা? আহা, ওই যে ওই কবিতাটা আমার পেটে আসছে, মুখে আসছে না। বলো না, ওই যে উফ, আমার মনে আসছে না। তোমার মনে আচ্ছা, নেই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি কবিতা নিয়ে থাকো, আমি একটু ওদিকে যাই, দেখি 2-1টা শিকার পাওয়া যায় কিনা। এত সুন্দর একটা সকাল, নাম না জানা সব গাছ, অচেনা রঙের ফড়িং, অজানা সব শব্দ, এগুলো তোমার ভালো লাগে না? এর মধ্যে তোমার গুলি ছোড়া চাই, তাই না? বিপদেই তো পড়লাম দেখছি। হুম। তুমি তো হিপনোটাইজড হয়ে গেছো। প্রকৃতির এতটা শক্তি তা তো জানা ছিল না। শোনো, তুমি কিন্তু যাবে না পাখি শিকার করতে। আমি তো যেতে চাই না, কিন্তু এক অলৌকিক শক্তি আমাকে কাছে টেনে নিয়ে যায়। ইতিহাস তো পড়েছো, চেঙ্গিস খান নামও শুনেছো। চেঙ্গিস খান যতটা অত্যাচারী ছিল,
তার চেয়ে কোনো অংশে কম অত্যাচারী ছিল না আমার পূর্বপুরুষেরা। প্রতিদিন রক্ত না দেখলে আমার প্রপিতামহ নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলত না। সবই আমার শোনা কথা। যখন এসব কথা আমার বাবা বলতেন, তখন আমি স্থির সিদ্ধান্ত নিই নিজের পূর্ব যে আমি আমার পূর্বপুরুষের মতো হব না। কিন্তু কিন্তু সে প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি। নিজের কাছে নিজের দেওয়া প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করেছি মাত্র 7 বছর বয়সে। যাজ্ঞ ওসব, তুমি থাকো, তোমাকে প্রকৃতির কাছে সঁপে দিয়ে গেলাম। আর তুমি? রক্তের কাছে। সম্পদ, তোমাকে এমন লাগছে কেন? কই কই, না না তো, কিছু কিছু হয়নি, কিছু হয়নি তো, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। আমি একটু আগে হ্যাঁ? একটা ছেলেকে দেখলাম। ছেলে? ছেলেটা কে? ছেলে? কই না, কোথায়? কিন্তু আমি যে দেখলাম। আরে কাকে না কাকে তুমি দেখেছো? কোথায় ছেলে? আমি তো এখানে সারাক্ষণ একা। কিন্তু আমি তো ভুল দেখেছো। কি ব্যাপার, খালি হাতে ফিরে এলে যে? শিকার পাওনি? না, শিকার পেলাম না। ভালো লাগছে না, চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আমারও ভালো লাগছে না, চলো। এইমাত্র শিকারে যাওয়ার আগে দেখলাম তোমার মনটা খুব ভালো। এখন এমন কি হলো যে তোমার মন ভালো নেই? না আসলে মাথাটা ভীষণ ব্যথা করছে জানো। এমনিতে তো তোমার মাথা ধরে না, বিয়ের পর তো কখনো শুনিনি তোমার মাথা ব্যথা। বিয়ের পরে কখনো মাথা ব্যথা হয়নি বলে সারা জীবনে কখনো হবে না, এমন কোনো কথা আছে? চলো তো চলো, বাড়ি চলো, আমার ভীষণ মাথা ব্যথা করছে, চলো। গাড়িটা তল্লাশি করতে হবে। আমার গাড়ি তল্লাশি? কিন্তু কেন? জি, ইনফরমেশন আছে, আর্মস তল্লাশি করছে, সব গাড়ি তল্লাশি করছে। আপনাদের কোনো সিনিয়র অফিসার আছেন? জি আছেন, স্যার নিজেই তল্লাশি করছেন। ওনাকে একটু সালাম দিন। সরি, আপনাকে বিরক্ত করার জন্য সত্যি দুঃখিত। বেআইনি অস্ত্র উদ্ধার করছেন, ভালো, কিন্তু যার তার গাড়ি কেন? আপনি জানেন ওটা কার গাড়ি? জি জানি, শৌভিক চৌধুরীর গাড়ি। ওই যে বিশাল জমিদার বাড়িটা দেখছেন, ওই বাড়ির মালিক
আজ অবশ্য কেবল ওই বাড়িটি আছে, জমিদারি নেই। শুনেছি ও বাড়িতে কেউ থাকে না। ঠিকই শুনেছেন, আমি শৌভিক চৌধুরী। ও, ভেরি গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। অস্ত্র অবশ্য একটা আছে, অস্ত্রবাজও আছেন, তবে দুঃখিত, বেআইনি অস্ত্র না, লাইসেন্স করা অস্ত্র। সেই অস্ত্র দিয়ে আজকে গোলাগুলি করা হয়েছে ঠিকই, কিন্তু পাখি আপনি, শিকার। আরে শম্পা, শম্পা তুই? আরে আমি কি ভূত দেখছি নাকি? জি জনাব, রক্ত মাংসের শম্পা, ভূত নই, পেতনিও নই। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্য বিদেশে ট্রেনিং এর সময় শুনেছিলাম তোর কোনো এক জমিদার নন্দনের সঙ্গে বিয়ে হয়েছে। তো আপনি সেই জমিদার নন্দন? জমিদারি নেই বটে, তবে বাড়িটা আছে, জমিদার উপাধিটাও আছে। তুই কিন্তু বেশ সুন্দর হয়ে গেছিস। এই বড়শ্রী, বুঝেছিস? চোখ ফেরা, চোখ ফেরা। জানেন শৌভিক সাহেব, পুরো বিশ্ববিদ্যালয়টা একদিন শম্পাকে ভালোবাসতে চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ইট পাথর জানালা গার্নিশ সব সুন্দরী শম্পার প্রেমে পড়ে গিয়েছিল। পড়বেই বা না কেন, সুন্দরী বলে সুন্দরী। উফ, হ্যাঁ একেবারে বিশ্ব সুন্দরী। লাকি, ইউ আর লাকি শৌভিক সাহেব। যাকে পেলে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ব্রিলিয়ান্ট ছাত্র পড়তে যেত, আর সে কিনা মালা দিল আপনার গলায়। আপনার গলায় দিল না বুঝি? আরে ধ্যাৎ, আমার গলায় মালা দেবে? তাহলে বানরের গলায় মুক্তোর মালা হয়ে গেল না? যাকে আপনাদের গাড়ি আর কি সার্চ করব, আপনারা যান। সরি, আপনাদেরকে আমি বিরক্ত করলাম। যাবো মানে? তুই আমাদের বাড়িতে কবে আসছিস বল, ভাবি বাচ্চাদেরকে নিয়ে ডিনার করতে, বল। ভাবি বাচ্চা কোথায় পাবো রে? কেন রে, তুই এখনো বিয়ে টিয়ে করিসনি? বিয়েও করিনি, টিয়েও করিনি। বলিস কি তুই এখনো একটা যেন তেন কাউকে জোগাড়ও করতে পারলি না? যা। বিরহ, বুঝলি? হ্যাঁ, তোকে না পাওয়ার বিরহ। আমাকে পাওয়া ভাগ্যের কথা, বুঝেছিস পুলিশ? তুই বল কবে আসছিস আমাদের বাড়িতে? এই এই শুক্রবারে? এই শুক্রবারে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই দাওয়াত দিচ্ছিস আর আমি যাব না? যাব, অবশ্যই আসবি যাবো। কিন্তু, অবশ্যই আসবি। চলি রে, ওকে, শুক্রবার। হ্যাঁ। চল। আরিফ সাহেবের সাথে তোমার পরিচয় কত দিনের? কেন? অনেক দিনের। অনেক দিনের? কত দিনের? বললাম তো অনেক দিন। এ ধরো অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত। হ্যাঁ, অনেক দিনের। আরিফ ঢাকা কলেজ থেকে আর আমি হোলি ক্রস থেকে ইন্টারমিডিয়েট পাশ করে একসাথে অনার্সে গিয়ে ভর্তি হলাম। যা ক্লোজ ছিলাম আমরা। খুব ক্লোজ ছিলে? হ্যাঁ, খুব ক্লোজ। এত ক্লোজ যে তোমাকে ঠিক মানে বলে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না কেন? হ্যাঁ, কতদিন কতদিন মানে ধরো হঠাৎ করে আমাদের
ক্লাস ডিসমিস হয়ে গেল। তখন যে আমরা কত জায়গায় বেড়াতে যেতাম। উফ। মানে কোথায় কোথায় বেড়াতে যেতে? কোন কোন জায়গায় বেড়াতে যেতে পারি বলো তো? এই ধরো ধরো চিড়িয়াখানা, ধরো রেস্টুরেন্ট, কিংবা বুড়িগঙ্গা নদীতে নৌকায় ভাসতে ভাসতে রাজ্যের গল্প করতাম। আর আর জানো, আমার মনে হয় আরিফ বোধহয় আমাকে একটু একটু ভালোবেসে ফেলেছিল। ভালোবেসেছিল? হ্যাঁ, শোনো না মজার ঘটনা। মানে যেদিন আমাদের রেজাল্ট বের হলো সেদিন আমাকে ফোন করে বললো তুই এক্ষুনি ভার্সিটিতে চলে আয়। তুমি ভার্সিটিতে গিয়েছিলে? আরে হ্যাঁ, মজার ঘটনাটা শোনো না, ওখানেই তো মজা। কি মজা? মজাটা হলো যে আমি তো জানতামই আরিফ ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, হলো তাই আমি পেলাম সেকেন্ড ক্লাস। তারপর আমি বললাম তোর রেজাল্ট ভালো হয়েছে, তুই এখন আমাকে খাওয়া, বাস। আর কি, ও আমাকে সোজা নিয়ে গেল একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে আমাকে কথাটা বললো। কি কথা বললো? তাড়াতাড়ি কি আবার ভালোবাসার কথা। ভালোবাসার কথা বললো, তুমি রাজি হয়ে গেলে? রাজি হয়ে গেলে? রাজি হওয়ার কি কোনো উপায় ছিল জানা? ততদিনে তো বাবা মা তোমার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি করে দিয়েছে। তাই আমি বললাম সরি দোস্ত, তুই লেট লতিফ, নো ভ্যাকেন্সি। বাস, তোমার সাথে আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আমি তোমার ঘরে বউ হয়ে আসলাম। আচ্ছা, তোমাদের বিয়ে না হয় হুম, তুমি মনে কষ্ট পাওনি? তোমার কি হয়েছে বলো তো? তুমি বোকার মতো কথা বলছো কেন? হ্যাঁ, না, কিছু না, চলো শোবে, চলো। চলো শোবে, চলো। সত্যি করে বলতো পুলিশ, এতদিন বিয়ে থা না করে আইবুড়ো বসে আছিস কেন? হুম, যাহা বলিব সত্য বলিব, সত্য হই মিথ্যা বলিব না। বল। তোর মতো কাউকে পাইনি বলে। তোর কথার কি মানে দাঁড়ায় বলতো? আমি ছাড়া পৃথিবীতে আর কোনো নারী নেই, তাই তো? আছে আছে, বহুত আছে। না, নেই, তোর মতো কেউ নেই। শৌভিক সাহেব কিন্তু খুব সৌভাগ্যবান রে। তা তোর সেই সৌভাগ্যবানটি কোথায়? আছে সৌভিক। সৌভিক এসো, দেখো কে এসেছে। আপনার গুড লাকের তারিফ করছিলাম। আপনার বুঝি ব্যাড লাক? একেবারে ফাটা কপাল বলতে গেলে। আচ্ছা হয়েছে হয়েছে, দুজনের কপাল ঘষাঘষি বাদ দিয়ে চলো এসো খাবে। প্লিজ। আয়। তুমি আমার ভালো চাও না বলো? হ্যাঁ চাই। তাহলে এই বাড়িতে তুমি আর এসো না। ভয় দেখাচ্ছ? তাহলে এত বছর পর শুরু হলো তোমার ভয়? চাককে, এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। তুমি প্লিজ, তুমি চলে যাও, তুমি আর এসো না এখানে। ঠিক আছে, যাচ্ছি। শম্পা, তোমার কথা হয়তো আমি রাখতে পারবো না। আমি আসবো, প্রতিদিনই আসবো। দূর থেকে তোমাকে এক নজর দেখে চলে যাবো। তুমি কি জানো, আমি মাঝে মাঝে তোমাকে ফোন করি, তুমি হ্যালো বলো, তারপর কেটে দাও। কেন কেটে দাও কেন? তোমার মুখে হ্যালো শব্দটা শোনার পর আর কোনো কিছু প্রয়োজন হয় না যে, তাই। তুমি না পাগল হয়ে যাচ্ছ, সত্যি পাগল হয়ে যাচ্ছ তুমি। হয়তো যাচ্ছি বুধবার। আচ্ছা আসি। কি বলছেন আপনি? আপনি নিজের হাতে আপনার স্ত্রীকে খুন করেছেন? হ্যাঁ করেছি। কেন করেছেন? সেটা আপনাকে বলা যাবে না। আমার স্ত্রীকে আমি নিজেই খুন করেছি, সেটাই সত্য। কিন্তু কেন করেছেন সেটাই আমার প্রশ্ন। বলেছি তো, খুন করেছি, এটাই সত্য। কিন্তু আপনি যে খুন করেছেন তার প্রমাণ কি? আমি নিজেই প্রমাণ। নিজেই প্রমাণ? আপনি যদি নিজেই খুনটা করে থাকেন, সেই জন্যই তো আমি জানতে চাচ্ছি আপনি খুনটা কেন করেছেন। সেটা কি জানা খুবই জরুরি? জরুরি বলেই তো আপনাকে বারবার জিজ্ঞেস করছি। আমার স্ত্রীর সাথে আমার এক বন্ধুর একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা এমন এক পর্যায়ে গড়ায় যে আমি মেনে নিতে পারিনি, তাই।
হ্যাপি বার্থডে। আজকে তো আমার জন্মদিন না। জানি, সে প্রথম যেদিন তোমার জন্মক্ষণ জিজ্ঞেস করেছিলাম তুমি বলেছিলে 30শে নভেম্বর। সেটা মিথ্যে বলেছিলাম। তোমার মিথ্যেটা আজ অব্দি আমার কাছে সত্যি। প্লিজ প্লিজ ফুলটা নিয়ে যাও। ফেরত তো নেব না, তুমি একবার নাও তারপর ফেলে দিও। তুমি নিয়েছো, এটুকুতে আমি পূর্ণ হব। উফ, প্লিজ প্লিজ তুমি যাও তো, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ। চলেই যাব, কিছুই বলবো না। না, কিচ্ছু বলা লাগবে না। তোমার জন্ম তারিখটা কেন যে লুকিয়েছিলে সেটা আজও আমার কাছে অজানা। নাই বা জানলে আর জেনেই বা কি লাভ? জীবনের সবকিছুই লাভ লোকসানের বিচারে চলে না। যদি চলতো তাহলে জীবনটা হতো যান্ত্রিক। তোমার সাথে নিশ্চয়ই আমি লাভ লোকসানের হিসাব করব না। তুমি প্লিজ যাও তো। শম্পা, আমি জীবনে বছরে দুটি দিনই সবসময় মনে রাখি। একটি তোমার জন্মদিন, আর একটি তোমার চাচা চাচি, আমার আব্বা আমার মৃত্যুদিন। আগামী পরশু তাদের কবরে যাব, ঠিক সূর্য ওঠার সময়। ভালো এসো, আসি। কি ব্যাপার, একা একা বসে আছো? খারাপ লাগছে নাকি? না কেউ কি এসেছিল? না, তোমার খোঁজে কেউ আসেনি। কেউ আসেনি? তোমার মন খারাপ কেন? দাও তো, ডান হাতটা দাও। কেন? কেন মানে? তোমার হাতটা আমি ধরতে পারবো না? না, আমার ভালো লাগছে না। আরে দাও না হাত। বাহ, চমৎকার ফুল। আমি তো দুদিন কোনো ফুল আনিনি। ফুল কোত্থেকে এলো? তুমি আমাকে সন্দেহ করো? করতে চাই না, কিন্তু সন্দেহটা যদি তোমার কোনো আচরণে প্রকাশ পায় তাহলে 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 তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। এতটা উদার আমি নই। বেশ, আমি তোমার কাছে কোনো ক্ষমা চাই না। শুধু একটা কথা মনে রেখো, সন্দেহের উপর কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। তুমি যদি আমাকে কোনো বিষয়ে সন্দেহ করো তাহলে তুমি আমাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করো, আমি উত্তর দিতে প্রস্তুত। আমি জানি না কি অন্যায় আমি করেছি, কেন এত কষ্ট পাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বাইরে। আমিও যাব। শম্পা, আমি একটা মানুষ। আমি দেবতাও নই, পাথরও নেই। আমার মধ্যে ভালোবাসা যেমন আছে, হিংসা ক্রোধ তেমনি আছে। আমি তোমাকে কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি। তুমি রক্তে মাংসে গড়া একজন মানুষ, অতি সাধারণ একজন মানুষ। হ্যাঁ শম্পা, হ্যাঁ, আমি একটা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ।
এই কথাটাই তো আমি বলতে চাই। আমি বাচ্চা কোথায় পাবো? কেন রে, তুই এখনো বিয়ে টিয়ে করিসনি? বিয়েও করিনি, টিয়েও করিনি। বলিস কি তুই এখনো একটা যেন তেন কাউকে জোগাড়ও করতে পারলি না? যা। বিরহ বুঝলি? হ্যাঁ? তোকে না পাওয়ার বিরহ। হুম। কি ব্যাপার, এমন একা একা বসে আছো যে? তোমার কোনো অসুবিধা আছে? না। তাহলে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলে তুমি খুশি হবে? কি হয়েছে তোমার? কিছু হয়নি। এত কাটা কাটা জবাব দিচ্ছ কেন? আমাকে একটু একা থাকতে দাও শম্পা। বেশ তো, থাকো। ও আরে, তোমাকে তো বলাই হয়নি, আজ আরিফের বাড়িতে গিয়েছিলাম। ঘরটা যা নোংরা না, যাচ্ছে তাই অবস্থা। ঘরটা পরিষ্কার করে দিয়ে আসলেই পারতে। হ্যাঁ, পরিষ্কার করে দিয়েই তো এসেছি। জানো, বেচারা মা খুব অসুস্থ, আজই ওদের গ্রামের বাড়িতে গেল। এগিয়ে দিয়ে এসছো স্টেশন পর্যন্ত? হ্যাঁ, এগিয়ে দিয়ে আসবে না? আফটার অল তোমার স্ত্রী, কাটসি বলে একটা কথা তো আছে। কার্টিসিকে অন্যভাবে প্রমাণ দেওয়ার চেষ্টা করো না। কি বলছো? যা বলছি তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় তোমার। কি বলতে চাও আমাকে একটু খুলে বলবে? খুলে বলার তো কোনো কারণ দেখছি না। একটি ছেলে একটি মেয়ের সঙ্গে কেন গোপন সাক্ষাতে মিলিত হয় তা কি আমার অজানা? হ্যাঁ, অজানাই। কারণ কোনো কিছু গভীরে বিশ্লেষণ করবার ক্ষমতা তোমার নেই। আছে, কিন্তু তা আমি করতে চাই না। কারণ তার ফল ভালো হবে না, আমি জানি। কি হবে? এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। কি বললে? কি বললে তুমি? বললাম এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। বেশ বেশ, নাইবা থাকলাম এক ছাদের নিচে। বাহ, তাই তো বলবে। আশ্চর্য, আশ্চর্য! আমি বললাম কোথায়? না মানে, আমি বলে তোমার মনের কথাটা সহজ করে দিলাম, তাই না? তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলবে? তোমাকে বলার আর কি আছে শম্পা?
নিজের চোখকে তো আর নিজে অবিশ্বাস করতে পারি না। চোখ? চোখ? কি দেখেছো তুমি? বলো না, বলো তুমি কি দেখেছো? থাক না সব, না, তোমাকে বলতেই হবে তোমার ওই চোখ দিয়ে তুমি কি দেখেছো, বলো। থাক শম্পা, নিজের বিপর্যয় ডেকে এনো না। আমার বিপর্যয়? আমার বিপর্যয়? শোনো, আমার কোনো বিপর্যয় হবে না যদি সত্যের কোনো নিজস্ব শক্তি থাকে। হ্যাঁ, সত্যের শক্তি আছে, কিন্তু তোমার মিথ্যের কোনো শক্তি নেই। আমি তোমাকে কি মিথ্যে কথা বলেছি বলো? থাক না। না বলো। থাক শম্পা। না না না, তুমি না, আমাকে বলো আমি তোমাকে কি মিথ্যে কথা বলেছি। তোমার সত্যের শক্তিটা একটু যাচাই করতে হবে না থাক আমাকে? না শম্পা। না বলো। সেদিন আমি আর তুমি যে বেড়াতে গিয়েছিলাম, তুমি গাছের আড়ালে কার সঙ্গে কথা বলছিলে? বলো বলো, কার সঙ্গে কথা বলছিলে? সেই ছেলেটা আমার বাসায় এসেছিল এবং তোমাকে ফুল দিয়ে গেছে। না না, আমি কোনো কারণ জানতে চাইবো না, আমি ছেলেটির পরিচয় জানতে চাইবো না, কারণ তোমার বলবার কিছু নেই। আছে সৌভিক, আছে, আমার অনেক কিছু বলবার আছে, কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এতটা। হ্যাঁ, ছোট ভাবতে শুরু করলাম, তাই না? ছি ছি সৌভিক, ছি। শম্পা, আর শুনতে চেও না, যাও আমার সামনে থেকে, যাও। না, আমি যাব না। আমাকে সত্য জানাতেই হবে। তুমি শুনতে না চাইলেও, তুমি বিশ্বাস করতে না চাইলেও, ওই ছেলেটা আমার কাজিন। ও আমাকে ভালোবাসে। তুমি আমাকে যতখানি ভালোবাসো তার চাইতে অনেক বেশি ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে ভালোবাসি না। এই কথাটা আমি ওকে অনেকবার জানিয়েছি, কিন্তু তারপরেও ও শোনেনি। আমার বিয়ে হয়ে যাবার পরও সে বারবার আমাকে শুধু দেখতে আসতো, এটুকুই, আর কিছু না। শম্পা, তুমি তাকে না করতে পারতে। করেছি, করেছি, আগেও করেছি, পরেও করেছি, কিন্তু কখনোই ও শোনেনি। তুমি আমাকে বলতে পারতে। বলিনি, কারণ যদি কোনো ঝামেলা হয়। ও, ঝামেলা হয়? ঝামেলা হলে তো আর দেখা হবে না, তাই না? ছি সৌভিক, ছি, তুমি আবারও ছি বলবে না, ছি বলবে না। সৌভিক, ওই একটি শব্দ আমাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। সৌভিক, তুমি ছি বলছো তুমি আমাকে, ছি তো বলবো আমি তোমাকে। সৌভিক, ছি শম্পা, ছি। সৌভিক, আরিফকে বন্ধু বলে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো? সৌভিক, মনে করেছো আমি কিছুই বুঝি না, সৌভিক, বা বুঝেও না বোঝান ভান করে থাকবো? না শম্পা, না, এত বড় মিথ্যের আজ একটা মীমাংসা করতে হবে শম্পা। ছি সৌভিক, ছি, ছি, তুমি আমাকে এতটা ছোট করে দিলে, ছি, ছি সৌভিক, ছি। ও, শম্পা, ও, শম্পা, ও, শম্পা, ছি সৌভিক, আমুল চাচা, ছি। শম্পা, শম্পা। শম্পা, কেন আমাকে একা ফেলে চলে গেল? কি অন্যায় আমি করেছি যে আমাকে এত বড় শাস্তি দিলে? হ্যালো, হ্যালো, শম্পা, শম্পাকে আর ডাকা যাবে না। ওই পৃথিবী থেকে চলে গেছে, আমাকে একা রেখে চলে গেছে শম্পা।
আসুন আরিফ সাহেব, বসুন। থ্যাংক ইউ। শুনেছেন তো সব? হ্যাঁ শুনলাম। আচ্ছা কি হয়েছিল বলুন তো? হার্ট অ্যাটাক। হঠাৎ হার্ট অ্যাটাক হলো, আমার জীবনও শেষ হয়ে গেল, আমার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেল। শম্পার হার্টে কোনো সমস্যা ছিল তা তো জানতাম না। হ্যাঁ ছিল, বেশ কয়েকবার বুকে ব্যথা হয়েছিল। কোনো স্পেশালিস্ট দেখিয়েছিলেন? কাকে দেখিয়েছিলেন? এই দেখাই দেখাই করে আর দেখানো হয়নি। তাছাড়া ও ডাক্তারের কাছে যেতে চাইতো না। ও আচ্ছা ঠিক আছে, আজ চলি শফিক সাহেব। শফিক সাহেব, জি বলুন। আমি শম্পার এই হঠাৎ মৃত্যু বিষয়টি ইনভেস্টিগেট করতে চাই। হ্যাঁ অবশ্যই, শম্পা আমার স্ত্রী, তার চেয়ে বড় কথা ও আপনার বন্ধু ছিল। থ্যাংক ইউ। কে ওখানে? কে আপনি? কি চান? কি চান এখানে? কেন তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারছো না তুমি? শম্পা? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। না ভয় পেয়েছো? ভয় পেয়েছো সৌভিক? না হুম? না। হাসালেন সৌভিক সাহেব। আপনি পৃথিবীতে ভূত প্রেত আছে এ কথাও বিশ্বাস করতে শুরু করেছেন? আমি শিক্ষিত মানুষ হিসেবে ভূত প্রেতে বিশ্বাস করার মতো মানুষ ছিলাম না, কিন্তু ইদানিং কেন যেন মনে হয় রোজ রাতে শম্পাই বাড়িতে আসে। বুঝতে পারছি না তা কি করে সম্ভব। আচ্ছা সৌভিক সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো? বেশ তো, বলুন। আপনার স্ত্রী, আই মিন শম্পার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? ভালো, বেশ ভালো, অন্য যে কোনো স্বামী স্ত্রীর থেকে ভালো। তবুও কোনো ভুল বোঝাবুঝি? হঠাৎ এই প্রশ্ন? বলেছি তো, আমি আমার স্ত্রীকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। সৌভিক সাহেব, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনি বলেছেন আপনার স্ত্রী ভোর রাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে, অথচ আপনি কাউকে কিছু না জানিয়ে অতি দ্রুত আপনি দাফন কাজ সম্পন্ন করলেন। হবে হয়তো,
আপনি তখন শোকে দুঃখে কাতর ছিলেন। একদম ঠিক বলেছেন আরিফ সাহেব। তখন আমার মাথা ঠিক ছিল না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। কেন পাগল হবেন কেন? আরিফ সাহেব, আমি রোজ রাতে শম্পাকে দেখি। বিশ্বাস করুন, শম্পা রোজ রাতে এই বাড়িতে আসে। আপনি এসব কি বলছেন? আপনার যদি বিশ্বাস না হয়, আজ রাতে আপনি এই বাড়িতে থাকেন, আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি আজ রাতে আপনার বাড়িতে আপনার সঙ্গে থাকবো। এসে গেছে আরিফ সাহেব, দেখতে পাচ্ছেন? কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি ধোঁয়াটাও দেখতে পাচ্ছেন না? ধোঁয়া? কোথায় ধোঁয়া? আরিফ সাহেব, শম্পা, শম্পা আরিফ সাহেব। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই যে শম্পা হাসছে, আপনি হাসি শুনতে পাচ্ছেন? না তো। আরিফ সাহেব, আরিফ সাহেব, ওই যে চলে যাচ্ছে, শম্পা চলে যাচ্ছে। শফিক সাহেব, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমি চলি। কালকে শম্পার কবরটা খুঁড়ে আমি দেখব, আপনি কোনো চিন্তা করবেন না। এটা হচ্ছে আপনার মনের ভুল। চলি শফিক সাহেব। আবুল চাচা, আবুল চাচা, আবুল চাচা, জি। কিছুক্ষণ আগে এখানে আপনি কোনো মানুষ দেখেছেন? যে না। আপনি কারো হাসির শব্দ শুনেছেন? কই না। ঠিক আছে। শফিক সাহেব, বললাম না এটা আপনার মনের ভুল। ঠিক আছে, আমি কালকে শম্পার কবরটা খুঁড়ে সব কিছু ঠিক করে দেব। চলি। আবুল চাচা, দরজাটা খুলে দাও। শফিক সাহেব, গত রাতে আমি আপনার স্ত্রী শম্পার কবর খুঁড়ে দেখলাম সেখানে কোনো লাশ নেই। কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না। হঠাৎ আমার স্ত্রীর লাশ খোঁড়াখুঁড়ি শুরু করেছেন? একটু শান্তিতে ঘুমাচ্ছে, তাও ঘুমোতে দেবেন না? যদিও শম্পা আমার বন্ধু, তবুও পুলিশ তো, তাই ভাবলাম দেখি, পোস্টমর্টেম করে দেখি মৃত্যুটা স্বাভাবিক কিনা। শুধু বন্ধু নয়, আরো কিছু। তাই নাকি? হবে হয়তো। আপনারা পুলিশ, কি করেন আপনারা? আমার স্ত্রীর লাশ তুলে নিয়ে গেল, আর আপনি সেই সংবাদ আমাকে পরিবেশন করছেন? সরি, সরি আরিফ সাহেব। হঠাৎ করে লাশটা কে তুলে নিয়ে গেল? সে প্রশ্ন তো আমারও। কে নিল? কে নিল আমার প্রিয়তম স্ত্রীর লাশ? বলুন। দেখি, দেখি কি করা যায়। আবুল, আবুল, দারোয়ান, দারোয়ান, সারা রাত জেগে থাকবে, বুঝলে? সারা রাত জেগে থাকবে। আপনি ঘুমাইবেন না? না না, ঘুম আসলে পারে দরজা খুলে যায়, সে আসে। সাহেব, আমি আর এই বাড়িতে থাকুন না সাহেব।
আমি আর এই বাড়িতে থাকুম না। কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই মরা মানুষটা রাত হইলেই, গভীর রাত হইলেই এই বাড়ির মধ্যে এসে ঢোকে। কোথায়? বাগানে, পুকুর ঘাটে, ঘরের মধ্যে, এইখানে ওইখানে ঘুরে। তুই সেদিন বললি তুই দেখিসনি। আমি আমি ওই পুলিশ সাহেব টরে কইছিলাম। আর কে দেখেছিস? দেখলাম, সেদিন দেখলাম বাগানের মধ্যে হাঁটতেছে। পরশুদিন দেখি না, জায়গা দেখে শোন, সারা রাত জেগে থাকবি আর সব দরজা জানলা বন্ধ করে রাখবি, যেন একটা চড়ুই পাখি পর্যন্ত না ঢুকতে পারে। যা, জায়গা দেখে। শম্পা, শম্পা, তুমি এভাবে কেন আসছো শম্পা? কেন? বারে, আমি তোমাকে ভালোবাসি না বুঝি? কিন্তু কিন্তু তুমি তো মরে গেছি, তাই না শোভিক? আমি কিভাবে মরে গেলাম? কিভাবে বলো, বলো। আমি তোমাকে নিজ হাতে গলা টেপে খুন করেছি শম্পা। শম্পা, তুমি ওকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি শম্পা, আমায় ক্ষমা করে দাও শম্পা। তুমি কবর থেকে আমার লাশ কেন তুলেছ বলো? কেন? ভয় শম্পা, তোমার বন্ধু এসপি আরিফ সাহেবের ভয়। আমি জানতাম ও তোমার লাশ খুঁড়ে পোস্টমর্টমের জন্য পাঠাবে। ও ও আমাকে সন্দেহ করছে শম্পা। শম্পা, ও আমাকে ফাঁসিতে ঝুলাবে শম্পা, ফাঁসিতে। তাই তুলে নিয়ে এসে বাড়ির পেছনে নিম গাছের নিচে পুঁতে রেখেছি। কিন্তু এত কিছুর পরেও খুনিকে ঠিকই ধরা পড়তে হলো। মিস্টার শৌভিক, ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ চম্পা, মেনি মেনি থ্যাঙ্কস। চম্পা? হ্যাঁ, চম্পা। চম্পা, তুমি না আমেরিকায়? হ্যাঁ ছিলাম, কিন্তু ফোনে যেদিন তুমি বললে আপুর মৃত্যু সংবাদটা, সেই দিনই আমার খুব খটকা হয়েছিল। তার দুদিন পরই আমি দেশে চলে আসি। এসে আমি আরিফের সাথে যোগাযোগ করি, কারণ এরই মধ্যে আরিফের সাথে আমার বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছিল। চম্পা, আমার কেন যেন মনে হচ্ছে শম্পার মৃত্যুটা স্বাভাবিক নয়। কেন তোমার এরকম মনে হচ্ছে? শৌভিক আমাকে বলেছে শম্পা হার্ট অ্যাটাকে মারা গেছে। না না, কিন্তু আপুর তো কখনো হার্টের প্রবলেম ছিল না। সেখানেই তো আমার সন্দেহ। আরিফ, আমি শৌভিক ভাইয়ের সাথে কথা বলতে চাই। না না না, তুমি শৌভিক সাহেবের সঙ্গে দেখা করবে না, কারণ শৌভিক সাহেব জানে তুমি এখনো আমেরিকায়। আমি তোমাদের দু বোনের চেহারার মিলটাকে কাজে লাগাতে চাই। তোমাকে দিয়েই আমি শম্পার আসল খুনি পর্যন্ত পৌঁছতে চাই। কিন্তু আপুর আর আমার মধ্যে একটাই পার্থক্য, আমাদের চোখ। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর আমি বারবার সব পাশে যে আপনার সামনে এসেছি, যতবার আপনার সামনে এসেছি
ততবারই আপনি আমার চোখের দিকে তাকিয়ে বিচলিত হয়েছেন। আবুল চাচা, প্রথম ক্লুটা আমি পাই এই আবুল চাচার কাছ থেকে। তুমি ভয়ঙ্কর একটা চিৎকার শুনলাম। চিৎকার? কোথায় চিৎকার? এই বাড়ির মধ্যেই শব্দটা শুই নাই, আমি আগায় যাইতেছিলাম। আমি তো কোনো চিৎকার শুনলাম না। মনে হইল রোজ কিয়ামত নাই মাইছে এই বাড়িটার মধ্যেই। আবুল চাচা, কাল সকালে যেন তোমাকে আমি এই বাড়িতে না দেখি। কি করলেন? কি করলেন? হ্যাঁ, কাল সকালে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, ঠিক আছে? কোথায় যাব? আমার তো শহরের কোনো জায়গা নাই। যখন আসছিল তখন আপনার বাপে তো আমরা যাইতে দেয় নাই। তারাই তো নাই, পয়সা নাই। ঠিক আছে, আমি যাই। ভালো থাকেন বাবাজি, সুখে থাকেন, ভালো থাকেন। আবুল চাচা, আপনি যাবেন না, আপনি থাকেন। আপনার কাছে আমার একটি অনুরোধ, এই বাড়ির কোনো কথা যেন বাইরে না যায়। চাচা, প্লিজ। আবুল চাচাই আমাদের সাহায্য করবার জন্য এগিয়ে এসেছে। তারপর আমরা চালাকি করে এমন সব কাজ করতে থাকি যাতে আপনার নার্ভাস ব্রেকডাউন হয়, আপনার হ্যালুসিনেশন হয়, আপনি দরজা বন্ধ এবং খোলা এসব দেখতে থাকেন। আপনি কেন আমার বোনকে খুন করেছেন? কেন বলুন, আপনি কেন আমার বোনকে খুন করেছেন? কেন? আমি জানি না, আমি কিছুই জানি না। শুধু জানি যা করেছি অন্ধ ভালোবাসার কারণে করেছি। আরিফ সাহেব, বিশ্বাস করবেন কি করবেন না জানি না, জানেন শম্পাকে অন্য কোনো পুরুষের সঙ্গে মেশা দেখলেও কি যে কষ্ট হতো আমার। আমার ভেতরে একটা হিংসা, একটা ঈর্ষা কাজ করতো। এর নাম ভালোবাসা কিনা জানি না, তবে জানবেন আমি আমি শম্পাকে খুব খুব ভালোবাসতাম। চলুন। হ্যাঁ, চলুন। আজ আমি ফাঁসি চাই, চলুন। যে প্রদীপ নিভে